হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। না, লং ভিডিও হলেও ভয় পেও না, খুব বেশি বড় হবে না, তোমাদের খুব বেশি সময় আমি নষ্ট করব না। গতকাল মানে 6ই এপ্রিল ছিল রামনবমী। রামনবমী হলো ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মদিন, যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয়। এই দিনে মানুষ পূজা, উপবাস এবং রামায়ণ পাঠের মাধ্যমে সমস্ত উৎসবটি পালন করে থাকে। অযোধ্যাকে আমরা শ্রী রামচন্দ্রের জন্মক্ষেত্র হিসেবে জানলেও অযোধ্যার সাথে সাথে সারা ভারতবর্ষেই এই অনুষ্ঠানটি খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। আমাদের বাড়ির পাশের হনুমান মন্দিরেও এই উৎসবটি গতকাল খুব ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছিল। গতকাল ছিল আবার রবিবার, ছুটির দিন, তাই আমার বড় বাড়িতে ছিল। সেজন্য বর আর মেয়েকে সাথে নিয়ে বিকেলবেলা আমিও চলে গিয়েছিলাম সেই মন্দিরে এই উৎসবটি কিভাবে পালন করা হচ্ছে সেটা দেখার জন্য। মন্দিরের প্রবেশপথ এবং সমস্ত মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল রামনবমী উপলক্ষে। ফুল এবং বিভিন্ন রকমের লাইটের সাহায্যে মন্দিরটিকে সাজানো হয়েছিল। লাইটগুলো বিভিন্ন রকমের ছিল, যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কি সুন্দর পাখির মতো কতগুলো লাইট লাগানো হয়েছে, যেটা মন্দিরের এই সাজানোটাকে আরও সুন্দর করে তুলেছে। মন্দিরের পুজো শুরু হয়েছিল ভোরবেলা 4টের থেকে। অত ভোরে যেতে না পারলেও সকালবেলা আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত রোদ এবং বাচ্চাটা এত ছোট থাকার জন্য আমি আর সকালবেলা গিয়ে উঠতে পারিনি। কিন্তু আমার বর চলে গিয়েছিল সকালবেলা, সে গিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে এসেছিল। আমরা যখন মন্দিরে গেছি তখন 5টা বেজে গেছে, প্রায় 5:30 তখন ঘড়িতে। আমরা মন্দিরে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড়, মন্দিরের সামনে একটু দাঁড়ানোরও উপায় নেই, এত ভিড় হয়ে রয়েছে। যদিও পুজো দেওয়ার লাইনটাকে পেছনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তবুও সামনের দিকে যেন মানুষে মানুষের ছয়লাভ হয়ে গিয়েছিল। কেউ আরতি করছিল, কেউ আবার ফটো তুলে রাখছিল, কেউ আবার ভিডিও করতে ব্যস্ত। আসলে এত সুন্দর মুহূর্তটাকে সবাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে উঠেছিল। আমিও এই সময়টাকে কাজে লাগিয়ে ফেললাম, আমিও কিছুটা ভিডিও করে নিলাম। এই সমস্ত মুহূর্তটাকে সারা জীবন স্মৃতি হিসেবে রাখতে পারবো এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কিভাবে মানুষ একের পর এক পুজো দিচ্ছেন এবং হনুমানজির মূর্তিটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে আমি যেহেতু পুজো দেইনি এবং মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকটা লাইন ছিল, তাই আমি আর মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। সেই জন্য রামচন্দ্রের ফটোটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল সেটা আর আমি দেখতেও পারিনি এবং তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। তাই আমার সত্যিই খুব খারাপ লাগছে। কিন্তু সকালে যেহেতু আমার বর পুজো দিতে গিয়েছিল, সে কিন্তু খুব সুন্দরভাবে দেখে এসেছে এবং বাড়ি এসে জানালো সত্যি খুব সুন্দর লাগছিল। দেখো, এখানে যজ্ঞ হয়েছিল সকালবেলা এবং সেই জায়গাতে একজন পুরোহিত মশাই বসেই রয়েছেন যজ্ঞের আগুনটাকে আগলে, যাতে আগুনটা একটুও না নিভে যায়। মন্দিরের বাইরে বড় টিভি স্ক্রিন লাগিয়ে রাখা হয়েছিল, যাতে বাইরে থেকে যে কেউ এসে সেখানে ঠাকুরের পুজোটা কিভাবে হচ্ছে সেটা খুব সুন্দরভাবে দেখতে পায়। কারণ সামনে এতটাই ভিড় ছিল যে সবার পক্ষে হয়তো সোজাসুজি দেখাটা সম্ভব হতো না, সেজন্য সমস্ত ব্যবস্থাই মন্দিরে করে রেখেছিল। যাই হোক, খুব সুন্দরভাবে কাটালাম কালকের বিকেলটা। তোমার সাথেও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজ এ পর্যন্তই থাক। আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে। টাটা।